কি রে অসি, তোকে অনেকক্ষণ ধরে অনেক জায়গায় ঘুরে ঘুরে আসছি, আর তুই এখানে মন খারাপ করে বসে আছিস। কি হয়েছে তোর? তোকে কি আর বলবো, তুই যদি আমার জায়গায় থাকতিস তাহলে আমার মনের কষ্টটা বুঝতে পারতিস। কি আর করবি অসি, দুনিয়াটা চিটিংমালে ভরে গেছে। সবই তো বুঝতে পারছি। জানিস তো তন্ময়, মাকে আমি আজ কথা দিয়ে এসেছি, বিয়ে করে বউকে বাড়ি নিয়ে যাবো। তাহলে তুই বিয়ে না করে এখানে বসে আছিস? বিয়ে তো আমি করতাম, কিন্তু ওই মেয়েটা আমার সঙ্গে প্রতারণা করেছে। বুঝেছিস? বুঝেছিস তো, আমি বলেছিলাম না, একটা গাছকে বিশ্বাস করা যায় কিন্তু একটা মেয়েকে না। এই জন্যই তো তোকে আমি এত ভালোবাসি। তুই কি আমাকে বিয়ে করবি? বিয়ে? তুই আমার বন্ধু না শত্রু? তুই এমন ভাব দেখাচ্ছিস যেন তাল গাছ দিয়ে পড়ছিস। তুই মনে হয় কিছুই জানিস না, ফেসবুক ইউটিউব কিছুই দেখিস না। ছেলে ছেলে বিয়ে হচ্ছে, মেয়ে বিয়ে হচ্ছে, তাহলে আমাদের বেলা কেন হবে না? বন্ধু, তুই এটা কি বলছিস? তুই কি কিছু বুঝতে পারছিস? এটা বোঝার না বোঝার কি আছে? আমার মাকে আমি কথা দিয়ে এসেছি, তোর মা আর আমার মা কি আলাদা? তাছাড়া দুই বোনে সারা জীবন একসঙ্গে থাকতে পারবো। এ বন্ধু, তোর জন্য আমি সব কিছু হারাতে পারবো, কিন্তু তোকে আমি ছাড়তে পারবো না। তাহলে আজ থেকে তুই আমার বউ আর আমি তোর স্বামী। কিছুক্ষণ পর আমার মা, আমার বৌমাকে নিয়ে এসছি। ওই ওই এই ইয়া কেমন কোয়ালিটির বউ নিয়ে এসেছিস? পরনে শাড়ি নেই, হাতে শাঁখা নেই। মা, তুমি এসব বুঝবে না, এটা হলো কলকাতার মডার্ন মেয়ে। হ্যাঁ হ্যাঁ, তুই কি আমাকে বোঝাতে এসেছিস না নতুন করে আবার তোর কাছে শিখতে হবে? দেখি তো কলকাতা থেকে কেমন মডার্ন মেয়ে নিয়ে এসেছিস। এই বৌমা, কাট কেটে দেখাও তো। আরে এ কেমন মডার্ন মেয়ে নিয়ে এসেছিস তুই? যা জল নিয়ে আয়, জল নিয়ে আয়। ঠিক আছে মা, এক্ষুনি আনছি।